মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে। টালমাটাল পরিস্থিতিতে আফগানিস্তান সীমান্ত ঘেঁষা ইরানে জন্ম নিয়েছে নতুন এক উদ্বেগ, গুপ্তচর আতঙ্ক। নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে দেশটির সরকার সম্প্রতি বিপুল সংখ্যক আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। ইরানের বর্তমানে আনুমানিক ৪০ লক্ষ আফগান নাগরিক অবস্থান করছেন, যাদের অনেকেই তালেবান শাসনের পর দেশ ছেড়ে পালিয়ে এসেছেন। এই বিপুল জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সময় কিছু অংশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছে ইরান সরকার। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে জানা যায়, আফগান নাগরিকদের একটি অংশ সন্দেহজনকভাবে সামরিক ও কূটনৈতিক অঞ্চলের আশেপাশে ঘোরাফেরা করছে এবং বিদেশি শক্তির হয়ে তথ্য পাচার করছে, এমনটাই অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। সরকারের ভাষ্য অনুযায়ী এই নিরাপত্তা ঝুঁকি ঠেকাতেই শুরু হয়েছে আফগানদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। শুধু অবৈধ অনুপ্রবেশকারীরাই নয়, যাদের বৈধতা থাকলেও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকেও ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেক সংস্থা এই পদক্ষেপকে নির্মম এবং আন্তর্জাতিক শরণার্থী চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, ফেরত পাঠানোর আগে ব্যক্তিদের বিরুদ্ধে আনিত অভিযোগ যাচাই করা হচ্ছে না, কোনো রকম আইনি সহায়তারও সুযোগ দেওয়া হচ্ছে না, ফলে বহু নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হচ্ছেন। তবে তালেবান সরকার এখনও বিষয়টি নিয়ে সরাসরি কোনো বিবৃতি না দিলেও কাবুলের কিছু বেসরকারি সংগঠন জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের অনেককেই দেশে ফিরিয়ে নতুন করে হুমকি ও নিপীড়নের মুখে পড়তে হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কৌশলগতভাবে একটি সংকটময় সময়ে নিরাপত্তা রক্ষার চেষ্টায় রয়েছে। একদিকে আফগানিস্তানে তালেবান শাসিত অস্থিতিশীল পরিবেশ, অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা মধ্যপ্রাচ্যের উত্তেজনা, সব মিলে ইরান এখন নিজের ভেতরে গুপ্তচর আতঙ্কে ভুগছে। এই আতঙ্কে যারা সন্দেহের তালিকায় পড়ছেন তারা মূলত দুর্বল, অভিবাসী ও শরণার্থী, যাদের পক্ষে আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পর্যন্ত নেই। ইরানের এই পদক্ষেপ কেবল অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এখন পরিণত হয়েছে এক আন্তর্জাতিক মানবিক ইস্যুতে। প্রশ্ন রয়ে যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি মানবাধিকারের চর্চা ভুলণ্ঠিত হয়, তবে শেষ পর্যন্ত লাভটা কার? নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।